আসসালামু আলাইকুম দোস্ত। চূড়ান্ত হয়ে গেল কোপা ডি মুন্ডিয়াল 2024 কোপা আমেরিকা ফাইনালিস্ট। চলুন দেখে নেই আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ম্যাচ প্রিভিউ। কলম্বিয়া ও আর্জেন্টিনা একাদশে কারা থাকবেন, শক্তিমত্তায় কারা এগিয়ে, খবরটা কলম্বিয়াকে উড়িয়ে কেন আর্জেন্টিনা এবারে ফাইনালে নিজেদের সেরা ম্যাচ সবাইকে ফুটবল সামারে। ফ্রেন্ডস, আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী 15 জুলাই ভোর 6টায়। তবে আপনি চাইলে টিভি সেটের সামনে আরো ঘন্টাখানেক আগে বসতে পারেন, কারণ জমকালো একটা ফাইনাল সেরিমনি অনুষ্ঠিত হবে। মঞ্চ কাঁপাবেন ওয়াকা ওয়াকা খ্যাত বিখ্যাত কলম্বিয়ান শিল্পী শাকিরা সহ আরো অনেকেই। হেড টু হেড আর্জেন্টিনা কলম্বিয়া এখন পর্যন্ত 42 বার মুখোমুখি হয়েছে, যেখানে আর্জেন্টিনা জয়লাভ করে 25 বার, কলম্বিয়া 9 বার এবং বাকি 8 ম্যাচ ড্র হয়। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনারা যারা ব্রাজিলের 7 গোলের জন্য মজা নেন, আপনি হয়তো জানেন না কোপা আমেরিকাতে 1945 সালে কলম্বিয়াকে 9-1 গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। যাই হোক, মূল পয়েন্টে আসি। আর্জেন্টিনার জন্য কতটা খতরনাক এই কলম্বিয়া, আর এই কলম্বিয়াকে থামানোর উপায় বাকি। ল্যাটিন আমেরিকার সবচেয়ে বেশি ফিজিক্যালি চার্জ করা টিম হলো কলম্বিয়া। লক্ষ্য করুন, বর্তমান দক্ষিণ আমেরিকান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে একমাত্র আনডিফিটেড টিম হলো এই কলম্বিয়া। আর্জেন্টিনা উরুগুয়ের পর তাদের অবস্থান তৃতীয়। শুধু তাই নয়, লাস্ট 28 ম্যাচ ধরে তারা অপরাজিত, যেখানে মাত্র 6টা ড্র এবং বাকি 21টাই উইন। তবে আর্জেন্টিনার জন্য এসব বড় ভীতিকর তথ্য হচ্ছে, এই রানিং কোপা আমেরিকায় 12 গোল করে তারাই সর্বোচ্চ গোলদাতা, যেখানে এক ম্যাচে তারা 5-0 গোলে পানামাকে বিধ্বস্ত করে। আর সেমিফাইনালে উরুগুয়ের মতো দলের বিপক্ষে পূর্ণ সেকেন্ড হাফ 10 জন প্লেয়ার নিয়ে খেলেও কোনো গোল হজম করেনি। সো এখান থেকে বোঝা যায় গোল করার পাশাপাশি ডিফেন্সিভলি তারা সলিড একটা টিম। অপরদিকে আর্জেন্টিনা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত গোল করেছে 8টা, ইকুয়েডর ম্যাচে ডিফেন্সিভলি ভুগেছে। অ্যাকচুয়ালি আই থিঙ্ক আর্জেন্টিনা এখন পর্যন্ত তাদের ক্যালিবার অনুযায়ী ফুটবল খেলতে পারেনি, বলা যায় তারা সেকেন্ড গিয়ারের ফুটবল খেলছে। সো এই সকল ফ্যাক্ট কিন্তু আর্জেন্টিনা নয়, বরং কলম্বিয়ার পক্ষে কথা বলছে। আর শক্তিমত্তার কথা বললে বর্তমানে কলম্বিয়া একটা ব্যালেন্স টিম। আর্জেন্টাইন কোচ নেস্টর লরেঞ্জো দায়িত্ব নেবার পর থেকে ডমিনেটিং ফুটবল খেলছে কলম্বিয়া। এখন পর্যন্ত এবারে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হামেস রদ্রিগেজকে দায়িত্ব নেবার পরপরই দলে ফিরিয়েছেন। আর 1 গোল ও 6 অ্যাসিস্ট করে লিও মেসির রেকর্ড ভেঙে দিয়েছেন এই হামেস রদ্রিগেজ। 5 ম্যাচের 4টাতেই ম্যান অফ দ্য ম্যাচ। আর্জেন্টিনার জন্য বড় একটা থ্রেটই হবেন হামেস, বিশেষ করে তার ডায়াগোনাল পাস, ডেড বল পাস থেকে রেগুলার গোল করছে কলম্বিয়া। সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে একমাত্র গোল আসে তারই পাস থেকে। আর আর্জেন্টিনা বিশ্বকাপের পর এবারে কোপা আমেরিকাতেও হেডিং এ সাফার করছে। সো এক্ষেত্রে আর্জেন্টিনা ডিফেন্স লাইনে নিকোলাস ওটামেন্ডি ফেরার একটা ভালো সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আবার অনেকে রিপোর্ট করছে কারণে 3 ম্যান ডিফেন্স লাইনে ব্যাক করতে পারেন এই ম্যাচে। সেক্ষেত্রে নেদারল্যান্ড ম্যাচের মতো রোমেরো, ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজকে দেখা যেতে পারে। তবে এখন পর্যন্ত গ্যাসুনি দলের রিপোর্ট অনুসারে আর্জেন্টিনা 4-4-2 ফরমেশনেই মাঠে নামবে, যা আক্রমণের সময় 4-3-3 শেপ নেয়। গঞ্জালো মন্টিয়েল কানাডার বিপক্ষে ডিফেন্সিভলি সলিড পারফরমেন্স দিয়েছেন, আলফানসো ডেভিসকে কোনো রকম সুযোগই দেননি। রদ্রিগো ডিপল মন্টিয়ালে আস্থা রেখে ফ্রিলি কানাডা বক্সে মুভ করতে পেরেছেন। তাছাড়া ফাইনালে লিভারপুল তারকা লুইস ডিয়াস খেলবেন আর্জেন্টিনার ডান পাশে। সো তাকে আটকাতে মরিনা থেকে মন্টিয়ালকে প্রিফার করব। রিপোর্ট অনুসারে আকুয়েনা অ্যাভেলেবল ফাইনাল ম্যাচের জন্য, কিন্তু তেগলিফিকোই শুরু করবেন। এখন পর্যন্ত এবারে কোপা আমেরিকাতে তেগলিফিকো ও লিসান্দ্রো মার্টিনেজকে কেউ একবারের জন্য ডিবল পাস করে যেতে পারেনি। তাহলে ডিফেন্স লাইনআপটা হচ্ছে অনেকটা এমন: অ্যামি মার্টিনেজ, রাইট ব্যাক মন্টিয়েল, সেন্টার ব্যাকে রোমেরো, লিসান্দ্রো, লেফট ব্যাকে তেগলিফিকো। মিডফিল্ড হামেস রদ্রিগেজের সাথে রিচার্ড রায়োস, লারমা, জন এরিয়াস কলম্বিয়া মিডফিল্ডকে দিয়েছে ট্যাবেলি টিম। সো আর্জেন্টিনা মিডফিল্ডকে একটা বড় পরীক্ষায় দিতে হবে। তবে আশার কথা হচ্ছে আর্জেন্টিনা মিডফিল্ড নিউক্লিয়াস এনজো ফার্নান্দেজ ফর্মে ফিরেছেন, সাথে ডিবল ম্যাকঅ্যালিস্টার তো ফর্মে আসেনি। আমি মনে করি ফাইনালে তারাই স্টার্ট করবেন। তবে এই ম্যাচে নির্ধারিত টাইমে বিজয়ী নির্ধারিত না হলে অতিরিক্ত 30 মিনিট দেওয়া হবে। সেক্ষেত্রে পারেদেস প্লাসিওসদের সাবস্টিটিউট হিসাবে ভালো ভূমিকা রাখতে হবে। আর এখানে স্কালোরের জন্য প্লাস পয়েন্ট হলো পারেদেস ও প্লাসিওস দুজনই ভালো প্ল্যান্টি টেকার, নিজ নিজ ক্লাবের হয়ে রেগুলার প্ল্যান্টি নিয়ে থাকেন। সামহাও ম্যাচ টাইব্রেকারে গেলে তাদের কাউন্ট করতে পারবে স্কালোনি। ফরওয়ার্ডস গ্যাসুনি দলের রিপোর্ট অনুসারে আর্জেন্টিনা ফরওয়ার্ড লাইনে আবারও জুটি বাঁধবেন লিও মেসি, ডি মারিয়া ও হুলিয়ান আলভারেজ। কানাডা ম্যাচে তারা ভালো কিছু মুহূর্তের সৃষ্টি করেছিলেন, বিশেষ করে লিও মেসিকে এই ম্যাচে বেস্ট কানেক্টিং মনে হয়েছে দলের সাথে। সো সবকিছু ইঙ্গিত দিচ্ছে লিও মেসি ফাইনালে এবারে টুর্নামেন্টের সেরা খেলাটাই উপহার দেবেন। আবার আনহেল ডি মারিয়ার বিদায় ম্যাচ এটা। সো সবারই একটা চেষ্টা থাকবে শেষটা সুন্দর করার। অনেস্টলি বললে লিও মেসি ফুল ফিট না হওয়ার কারণে এখন পর্যন্ত কোপাতে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী খেলতে পারেননি। তবে কানাডা ম্যাচে তার পারফরমেন্স ও ফিটনেস বলছে ফাইনালে আসবে লিও মেসির সেরাটা। আর লিও মেসি সেরাটা দিলে আর্জেন্টিনা কতটা ভয়ঙ্কর দল হয়ে উঠতে পারে তা ফ্রান্স ও নেদারল্যান্ডই ভালো জানে। এই স্টেটটা লক্ষ্য করুন, এবারের কোপা আমেরিকায় 1 অ্যাসিস্ট পেয়েছেন 7 বিগ চান্স ক্রিয়েট করে। অপরদিকে হামেস রদ্রিগেজ 6 অ্যাসিস্ট পেয়েছেন 5 বিগ চান্স ক্রিয়েট করে।
মানে খালি চোখে ভালো করতে না পারা লিও এখন পর্যন্ত এবারে কুবা আমেরিকার সর্বোচ্চ বিগ সাস ক্রিয়েটকারী প্লেয়ার। তালিকায় 5 নম্বরে আছেন এনজো ফার্নান্দেস। সো আমি কনফিডেন্ট টিম আর্জেন্টিনা এবারে কুবা আমেরিকার সেরা ম্যাচটা খেলবে ফাইনালেই। লাউতারো মার্টিনেজের কথা বলতে হয়, টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার হয়েও বেঁচে থাকতে হচ্ছে। তবে এখান থেকে প্রমাণ হয় আর্জেন্টিনা দলে বিশেষ করে ফরওয়ার্ড লাইনে চান্স পাওয়া কতটা টাফ। যেহেতু ফাইনাল ম্যাচে এক্সট্রা 30 মিনিট থাকবে, সেক্ষেত্রে লাউতারো মার্টিনেজ, নিকো গঞ্জালেস, এমনকি আলেহান্দ্রো গার্নাচোরও মাঠে নামা লাগতে পারে। সো সবাইকে প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে আরো একটা যুদ্ধে নামার জন্য। তাহলে সম্পূর্ণ একাদশটা হচ্ছে অনেকটা এমন: গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাকে মন্টিয়েল, সেন্টার ব্যাকে রোমেরো লিজান্দ্রো, লেফট ব্যাকে তেগলিপিকো, মিডফিল্ডে ডিপোল, এনজো ফার্নান্দেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আক্রমণ ভাগে মেসি, আলভারেস, ডি মারিয়া। আমার প্রেডিকশন আর্জেন্টিনা 2-0 কলম্বিয়া। আপনার প্রেডিকশন দিন। ফাইনাল ম্যাচ উপলক্ষে সঠিক প্রেডিকশনকারীদের মধ্য থেকে